ফ্রিল্যান্সিং লাইনে সফল হতে চান তাদের কিছু জিনিস বলার ছিল, এজন্যই আজকে আমি ভিডিওটি বানাইছি। মূলত আসলে ফ্রিল্যান্সিং লাইনে আপনারা যাদের থেকে ফ্রিল্যান্সিং শিখেন, ঠিক আছে, তারা আপনারা সবার আগে দেখবেন যে তাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ভালো প্রোফাইল আছে কিনা। ঠিক আছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যার কোনো ভালো প্রোফাইল নাই, যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সফল না, সে আপনারই কিভাবে সফল করব। তো এই ব্যাপারগুলো আপনি অন্তত ভেবেচিন্তে দেখবেন। ঠিক আছে, একজন সফল ফ্রিল্যান্সারই জানে কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট র্যাঙ্ক করাইতে হয়, কিভাবে গিগ র্যাঙ্ক করাইতে হয়, অ্যাকাউন্ট র্যাঙ্ক করতে হয়, এভরিথিং একটা সফল ফ্রিল্যান্সারই জানে। ঠিক আছে, আর আপনি যাদের থেকে শিখতেছেন তাদের মধ্যে ম্যাক্সিমামে দেখবেন যে ম্যাক্সিমামে আমি দেখছি বর্তমানে আইটি সেন্টারের ম্যাক্সিমামে যারা আছে, ম্যাক্সিমামের ইন্টারন্যাশনালে ভালো কোনো প্রোফাইল নাই। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে পাত্তা পায় না দেখাই ওরা স্টুডেন্টের শিখায় টাকা কামানোর চিন্তা করে, বুঝছেন। আর একজন রিয়েল ফ্রিল্যান্সার কখনো কাউরে শিখানোর জন্য ওর পিছিয়ে পিছিয়ে দৌড়ায় না। ঠিক আছে, একজন রিয়েল ফ্রিল্যান্সারের যে ইনকাম, ঠিক আছে, তার কাউকে আসলে শিখানোর প্রয়োজনই পড়ে না। তো এই ব্যাপারগুলো আপনারা ভেবেচিন্তে ডিসিশন নেবেন। যার থেকে শিখবেন তার অন্তত তার শিওরলি ভাবে যার থেকে শিখবেন তার যাতে অন্তত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ভালো প্রোফাইল থাকে, প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যতই স্কিল থাকুক না কেন, দিন শেষে কোনো লাভ নাই যদি অ্যাকাউন্ট র্যাঙ্ক না করাইতে পারেন। ঠিক আছে, আপনার সবার আগে এগুলাই ভালো করে জানতে হইব। ঠিক আছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট র্যাঙ্ক করতে হয়, এগুলাই ভালো করে জানা উচিত। ঠিক আছে, আসলে দিন শেষে আপনার স্কিলের কোনো মূল্যই নাই যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ না পান। ঠিক আছে, তো আপনি সবসময় চেষ্টা করবেন একজন সফল ফ্রিল্যান্সার থেকে শিখার, যার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে একটা ভালো প্রোফাইল আছে, সেই একমাত্র ভালো করে আপনারা শিখাতে পারবো কিভাবে অ্যাকাউন্টে কাজ করতে হয়, কিভাবে একটা অ্যাকাউন্ট র্যাঙ্ক করে, কিভাবে একটা গিগ র্যাঙ্ক করে। ঠিক আছে, মানে একজন সফল ফ্রিল্যান্সার টোটালি আপনার মাস্ট প্রয়োজন ফ্রিল্যান্সিং শেখার জন্য। আপনারা ম্যাক্সিমামই যাদের থেকে শিখেন তাদের কোনো প্রোফাইল নেই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, যা প্রোফাইলে $100 $200 প্রোফাইল যাদের আছে তাদের থেকে আপনারা শিখেন অল্প কিছু ডলার আছে। এরা তো সাকসেসই নেই, এরা আপনারই কি সাকসেস করাইবে, আপনি একবার নিজের বিবেকে দিয়ে চিন্তা করেন। ঠিক আছে, আর একজন সাকসেসফুল ফ্রিল্যান্সারের যে ইনকাম, সে আসলে কাউরে শিখানোর পিছনে দৌড়ায় না। ঠিক আছে, সে অলওয়েজই তার যে ইনকাম, ওই ইনকামে তার জন্য এনাফ, বুঝছেন। সে আসলে কাউরে শিখানোর তার সময় নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে সফল ফ্রিল্যান্সাররা আসলে কাউরে শিখানোর পিছনে দৌড়ায় যারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে পাত্তা পায় না। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাদের পর্যাপ্ত পরিমাণে স্কিল নাই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার মতো। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট কিভাবে র্যাঙ্ক করতে হয়, টোটালি যে প্রসেসিংটা, এগুলো যদি না জানে আসলে দিন শেষে এটার কোনোই মূল্য নাই। ঠিক আছে, আপনার এটাই মাথার মধ্যে রাখতে হবে যে আপনি একজন সফল ফ্রিল্যান্সারের দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। ঠিক আছে, এসব আইটি সেন্টার এগুলা ম্যাক্সিমামে স্ক্যামার আমরা দেখছি, কারণ বাংলাদেশের যত ম্যাক্সিমাম আইটি সেন্টারে স্ক্যাম করে। ঠিক আছে, এরা আসলে সিক্রেট শিখায় না। আপনি ট্রাই করবেন অলওয়েজ একজন সফল ফ্রিল্যান্সার থেকে শিখার। ঠিক আছে, এটা বলার পরে বহুত আইটি সেন্টারের কিছু দালাল আছে আমার পিছনে লাগবো কমেন্টে। ঠিক আছে, আমি এসব গণি না। ঠিক আছে, যা হওয়ার হইব, আমি কখনো সত্য বলতে আমি ভয় পাই না।